আপনাদের এলাকার বহু ছেলে বহু মেয়ে ব্যাংকে চাকরি করে। আমি মনিরুল ইসলাম বলে যাচ্ছি, ব্যাংকে চাকরি করা মুসলমানের সন্তানদের জন্য হারাম। আবার বলছি হারাম, আবারও বলছি হারাম। যে কোনো মুফতিদের কাছে ফতোয়া নিয়ে আসেন, ব্যাংকে চাকরি মুসলমানের সন্তান করতে পারবে না। কমার্সের ছাত্র হতে পারো, অ্যাকাউন্টেন্সির ছাত্র হতে পারো, ব্যাংকে চাকরি করতে পারবে না। হাজারো চাকরি আছে সরকারি, আপনি করেন। কারণ নবী 1000 বছর আগে বলে গেছেন, আমি নবী যেটা বলছি সেটা হারাম। আর হারামটা করতে ভালো লাগে, লাগে অনেক আরাম। নবী বলছেন বেশি আরাম পাবে তো জাহান্নামে যেতে হবে। আমি যেটা না বলে দিই ওটা আল্লাহ করে দেয় হারাম। যদি বলেন ব্যাংকে চাকরি করা হারাম, সরাসরি কি হাদিসে আছে? জি, হাদিসটা আপনাকে শোনাই, শোনেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাআনাল্লাহু আকিলার রিবা ওয়া মুনকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনি মনিরুল ইসলামের কথা না নিতে পারেন, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথা 1000 বছর আগে বলে গেছেন তা আপনাকে মেনে নিতেই হবে। আপনি মেনে নিতে বাধ্য, মানতেই আপনাকে হবে। আমার কথার কোনো মূল্য নাই, কথাটা আপনাদের কাছে শুধু জানিয়ে দিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাআনাল্লাহু আকিলার রিবা, যে সুদ খায় আল্লাহর অভিশাপ তার উপর। দেখেন, আমুকিলাহু, সুদ আমি খাই না কিন্তু খাওয়াই। সুদ আমি খাই না, আমি সুদ খাওয়াই। কি আশ্চর্য কথা! নবীজি 4টে স্টেপে হাদিসটা বর্ণনা করলেন। নবীজি বলছেন, লাআনাল্লাহু আকিলার রিবা, আল্লাহর অভিশাপ, আল্লাহর লানত ওই বান্দা বান্দির উপরে যারা সুদ খেলো, মুকিলাহু, সুদ খাওয়ালো, সুদ দিল, কাতিবাহু, যে সুদ লিখে রাখে। সুদ লিখতে হয় না। আপনি 10,000 টাকা আমার থেকে নিলেন, বলো চাচা 1 বছর পর জানুয়ারি মাসের 10 তারিখের মধ্যে তোমার টাকাটা দিয়ে দেব, প্রতি মাসে মাসে এত টাকা দেব, অথবা 1 বছর পর দেব, 10,000 নিলাম 14,000 দেব। এটা কি মুখে মুখে হয় না কোনো ডকুমেন্টারি বানাতে হয় অথবা কোনো জায়গায় লিখে রাখতে হয়? লিখতে হয় না? কত তারিখে নিচ্ছ, কোন দিন নিচ্ছ, কোন মাসে নিচ্ছ, এগুলো লিখে রাখতে হয়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যে লেখক, তুমি সুদ খাও না, সুদ খাওয়াও না, কিন্তু যে সুদ দেয় তুমি তার পিএ, তুমি তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, তার সহযোগী। তুমি লেখার কাজ করো, কারণ যে সুদের ব্যবসা করছে সে হয়তো লেখাপড়া জানে না। তো তুমি লিখে রাখছো খাতাতে, ডায়েরিতে লিখে রাখছো, ডেট দিয়ে সবকিছু, তার সই সিগনেচার নিয়ে সবকিছু নিয়ে। আমার নবীজি বলছেন, কাতিবাহু, এই লেখক যারা হবে তারা সুদ দেয়ও না, সুদ খায়ও না, কিন্তু সুদের লেখক লিখে রাখছে। আপনার এখন লিখতে হয় না, কম্পিউটারে টাইপিং করতে হয়, কম্পিউটারে আপনার ডকুমেন্ট বানিয়ে ফাইল বানিয়ে রাখতে হয়। লোন নিচ্ছে, কোন তারিখে নিচ্ছে, কত বছরের জন্য নিচ্ছে, মাসিক কত পে করতে হবে, সব তার কম্পিউটারে লোড করা আছে। আপনার শুধু ফিঙ্গারপ্রিন্ট দেবে, আপনি কোন তারিখে নিয়েছিলেন সাথে সাথে চলে আসবে কম্পিউটারের ডিসপ্লেতে। মুসলমান বাবাজি, নবীজি বললেন, যারা লিখে রাখবে তাদের উপরেও আল্লাহর অভিশাপ, আল্লাহর গজব। নাম্বার 4, ওয়াশাহিদাইহি, সুদ দিও না, সুদ খাইও না, সুদের লিখেও রাখি না, কিন্তু সাক্ষী থাকি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আপনাকে দিলাম, আপনি আমাকে দেবেন। আমি যে আপনাকে দিলাম, 2 জনকে সাক্ষী বানালাম যে অমুক ডেটে অমুক মাসে এই মানুষটাকে এত টাকা দিলাম, 1 বছরের অমুক মাসে আবার আমাকে ফেরত দেবে এত টাকা। তোমরা 2 জন সাক্ষী থাকো, আমি একে টাকা দিয়েছি। পরে যদি বলে, পরে যদি অস্বীকার করে, তখন তোমাদের সাক্ষী আমাকে বাঁচাবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুদ তুমি খেলে না, সুদ তুমি দিলেও না, সুদের তুমি লেখকও না, কিন্তু তুমি সাক্ষী থাকলে। আমার নবী এমন করে বলে গেলেন, লাআনাল্লাহ, তোমার উপরেও আল্লাহর অভিশাপ। তাহলে হাদিস দ্বারা কি বুঝলেন? ব্যাংকে চাকরি করা জায়েজ?
আপনারা একটু উত্তর দেন। ব্যাংকে চাকরি করা যায়? কোনটা থেকে আপনি বার হবেন? চারটের ভিতরে কোনটা থেকে বার হবেন? মুসলমানের ছেলেরা ব্যাংকে চাকরি করতে পারে না, খোদার কসম করে বলছি। সুদ থেকে যতই বলুক বাঁচবো, বাঁচার কোনো রাস্তা নাই। ভাই গো আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন 3 নম্বর পারায় আল্লাহ কি চমৎকার কথা বললেন, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীতে যারা সুদ খাবে, পৃথিবীতে যারা ইন্টারেস্ট খাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা, তারা কিয়ামতের দিন সোজা হয়ে দাঁড়াতে পারবে না, ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস, তারা এমন ভাবে হেলতে থাকবে, দুলতে থাকবে যেমন শয়তান মানুষকে ভর করলে মানুষ সোজা হয়ে দাঁড়াতে পারে না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের ওই আয়াতটাই মানুষকে বুঝিয়ে দিলেন, বান্দা ওরে উম্মত শোনো, যদি পৃথিবীতে ইন্টারেস্টের সঙ্গে যুক্ত থাকো, সুদের সাথে সম্পর্ক রাখো, কিয়ামতের দিন সোজা হয়ে দাঁড়াতে পারবে না। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তোমাকে দেখে হাসাহাসি করবে, সবাই ভাববে এরা আবার কোন জাতি, আমরা দাঁড়িয়ে আছি স্ট্রং হয়ে, কিন্তু ওরা কেন ভাইব্রেট হয়, ওরা কেন এমন নড়াচড়া করে, ওদের কম্পন কেন সৃষ্টি হয়, ওরা কেন এমন করে অবিচল অবস্থায় দাঁড়াতে পারে না। চল চল তাড়াতাড়ি যাই, তাড়াতাড়ি গিয়ে খবর নেই, গিয়ে তখন বলবে তোমরা কারা, তোমরা কেন সোজা হয়ে দাঁড়াতে পারো না, কি তোমাদের রোগ হয়েছে? তখন এই সুদখোরেরা বলবে শোনো, কোনো রোগ হয় নাই, পৃথিবীর বুকে আমরা সুদের সাথে সম্পর্ক রেখেছিলাম, ইন্টারেস্টের সাথে সম্পর্ক রেখেছিলাম, তাই আল্লাহ আজকের সাজা আর লক্ষ কোটি জনতার সামনে চিহ্নিত করার জন্য আল্লাহ আমাদের এমন ব্যবস্থা করেছে সোজা হয়ে দাঁড়াতে পারবে না। আল্লাহ আমাদের সকলকে সুদ থেকে, ইন্টারেস্ট থেকে আল্লাহ হেফাজত করুক, সকলে বলেন আমিন। ব্যাংকে কার টাকা নেই, আমারও তো আছে, তবে যখন ব্যাংকে ইন্টারেস্ট ঢোকে ওখানে মেসেজ চলে আসে, আপনি ওই টাকাটা নিয়ে সওয়াবের আশা না করে কোনো গরিবকে দেন, কোনো অসহায় মানুষ কমন বাথরুম করে দেন, এলাকায় টিউবওয়েলের অভাব টিউবওয়েল করে দেন, কোনো মেয়ের এত গরিব বিয়ে হয় না আপনি বিয়ের ব্যবস্থা করে দেন, সওয়াবের আশায় না। ওই টাকা আপনি হিন্দু, মুসলমান, খ্রিস্টান যে কোনো মানুষকে দিতে পারেন, তবে সেই রকম যদি অভাবী হয় তাহলে খুব সাবধান, সুদ থেকে সাবধান। যদি হিসেব না করতে পারেন আপনি যথাসাধ্য দান করবেন, সওয়াবের আশাবাদ দিয়ে মনে করবেন আল্লাহ সবসময় ব্যাংকে লেনদেন করছি, তুলছি, ফেলছি, আল্লাহ কখন, সব সময় তো আর স্লিপ দেখার সময় নেই, রিসিভ দেখার সময় নেই, এই জন্য করে আপনি দান করবেন এই নিয়েতে যে কত টাকা সুদ আসছে ঢুকছে তা তো জানি না, তবে আল্লাহ আমি যেটা দিলাম ওইটা যেন ওই হিসেবে চলে যায়। আল্লাহ বাঁচালে বলা মালিক, আমরা তো দারুল হারবে বসবাস করছি, এটা তো ইসলামিক রাষ্ট্র না, সেজন্য করে বাঁচার কোনো উপায় নেই। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক, সকলে বলেন আমিন।